নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে জানাই স্বাগত এই ইউটিউব চ্যানেলে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের এস নামের মানুষদের সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জানাবো। আপনারা যদি লাইফে কিছু শিখতে চান এবং জানতে চান আপনার ভাগ্য এবং রাশিচক্রের বিভিন্ন তথ্য, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওতে আপনাদের আলোচনা করব এস নামের মানুষদের 2026 সালের মে মাসের 25 তারিখ কি রকম যেতে চলেছে। 25 তারিখের পর থেকে কোন বিশেষ ঘটনার সম্মুখীন হবেন আপনারা। যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, তাদের জীবনের যে পরিবর্তন, রাশির যে পরিবর্তন, আজকের ভিডিওতে সেই প্রত্যেকটি বিষয়কে নিয়ে বিস্তারে আলোচনা করব। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দেবেন নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু। বন্ধু, তাহলে প্রথমেই আমরা আর্থিক ভাগ্য নিয়ে কথা বলি। আর্থিক ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি এস নামের মানুষদের অত্যন্ত জটিল। করতে চাইছেন কিছু, হচ্ছে অন্য কিছু, এবং উন্নতি যে কোনোভাবে স্থগিত হয়ে যাচ্ছে। যেই পথে এগোচ্ছেন সেই পথে সঠিকভাবে কর্মকে সম্পূর্ণ করতে পারছেন না। রাশি দ্বারা বাধা, বিপত্তি এবং নানান রকম সমস্যা আপনার সামনে যেমন আসছে, তেমন আপনাকে জানিয়ে রাখি আপনার পিছনে বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে বহু রকম সমালোচনার চেষ্টা করে চলেছে, সমালোচনা করছেও। তাই কিছু বিষয় গুরুত্বে রাখা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য বর্তমান সময়। আসুন সেই বিষয়গুলি আমরা একে একে বিস্তারে জানতে শুরু করি। প্রথমেই যদি আমরা এস নামের মানুষদের উন্নতি এবং তাদের আর্থিক দিকে সফলতার কথা বলি, তাহলে 25 তারিখের পর, মে মাসের 25 তারিখের পর 2026 সালে ধীরে ধীরে এই পরিবর্তন রাশিতে আসবে। এস নামের মানুষদের জন্য এই যে পরিবর্তন, এর পরিবর্তন খুবই ধীর গতিতে হবে। পরিবর্তন দ্রুত হবে বা তাড়াতাড়ি কোনো বড় ফল পাবেন এটা আশা করাটা আপনার জন্য ভুল। তাই কোনো রকম ভুল আশা করে বসবেন না, বরং আপনাদের কর্ম হলো এই সময় কর্মকে সঠিকভাবে করা। আপনি যে কর্মের সঙ্গেই থাকুন না কেন, আপনি ব্যবসা করুন, চাকরি করুন, শিক্ষা জীবনে থাকুন, বা হয়তো কোনো ক্যারিয়ারে যাওয়ার চেষ্টা করছেন, প্রত্যেক ক্ষেত্রেই আপনাকে আপনার নিজের কর্ম করতে হবে। দর্শক বন্ধু, এই কর্মে বহু বাধা আসবে, কর্মে পরিবর্তন হবে, উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে, কিন্তু তারই মধ্যে আসা বিভিন্ন রকম ডিস্ট্রাকশন এবং বিভিন্ন রকম রাশিতে থাকা বাধা আপনাকে বারবার বিপদের মুখে ফেলবে, বারবার আপনার সামনে নতুন সমস্যা নিয়ে এসে দাঁড় করাবে এবং আপনাকে বহু মানুষের সামনে ছোটও করবে। কিন্তু আপনি মনে ভাঙবেন না, মন থেকে সর্বদা শক্তি রাখবেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন, নিজের কর্মের উপর বিশ্বাস রাখবেন। সময় সব কিছু পরিবর্তন করে দেয়, একটু ধৈর্য ধরুন, পরিবর্তন খুব দ্রুত হবে। কিন্তু এই সময়টা হলো ধৈর্যের সঠিক সময়। অযথা কোনো মানুষের সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। টাকা পয়সার লেনদেন নিয়ে খুব সতর্কতার সঙ্গে কর্ম করবেন। কাকে কখন কোন টাকা ইনভেস্ট করতে দিচ্ছেন, নিজের সম্পদ আপনি কোন চুক্তিতে কাকে দিচ্ছেন, সেটা গুরুত্বপূর্ণ হবে অনেক বেশি। তবে আবার যে চুক্তি আপনি ফলো করবেন সেই চুক্তি অনুসারে কর্ম হবে, এটা ভাবাও একটা বড় ভুল হতে পারে। তাই কর্ম করার আগে অত্যন্ত ভাবার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, গ্রহের পরিবর্তন আপনাদের জন্য খুব দ্রুত হতে চলেছে। মে মাসের এই শেষে গিয়ে আপনাদের বাধা বিপত্তি আসবে, পরিবর্তন ধীরে হবে। যেমনি মে মাস শেষ হয়ে জুন মাসটি পড়বে, তেমনি আপনাদের কিন্তু আর্থিক উন্নতিতে পরিবর্তন দেখতে পাবেন। বাড়ি গাড়ি নির্মাণ, শুধু তাই নয়, সম্পত্তি বৃদ্ধি, টাকা পয়সার দিক থেকে আপনার কিন্তু
সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার কাছে যে টাকা থাকবে সেই টাকা কিন্তু খরচা হয়ে যাবে, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে এবং টাকার ক্ষেত্রে টানাপোড়েন চলতে থাকবে। বহু রকমভাবে টানাপোড়েন আপনাকে সামলাতে হবে এবং নজর লাগবে অনেক বেশি, মানুষের নজর আপনার উপর পড়বে। তাই নজর দোষ কাটাতে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। নিজের উন্নতির কথা বাইরে বলে বেড়াবেন না, নিজের উন্নতির কথা আপনি সকলকে জানিয়ে বেড়াবেন না। আপনি যে কার্য করছেন, যে সেভিং করছেন, সেটা আপনার মধ্যে রাখুন এবং খুব প্রয়োজন হলে নিজের পার্টনারকে বলতে পারেন। তার বেশি কোনো মানুষকে সেই জিনিসটি বলবেন না, বিশেষ করে যার আপনার সেই টাকার উপর বিভিন্নভাবে কোনো আশা রয়েছে। নজর আপনার কিন্তু লাগবে, এই নজর আপনাকে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে অবনতির দিকে নিয়ে যাবে। টাকা পয়সা ইনকাম হবে না, বিফল নেগেটিভিটি বৃদ্ধি পেতে থাকবে। তাই খুব সতর্কতার সঙ্গে এই সময় কিন্তু কার্যের প্রয়োজন রয়েছে আপনাদের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে এই সময় একটু দান ধ্যান করতে পারেন। ঈশ্বরের আরাধনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য, যা প্রধানত আপনাদের নেগেটিভিটি, রাশিতে থাকা বিভিন্ন সমস্যা, আপনার কর্মে থাকা বিভিন্ন বাধাগুলোকে দূর করতে সাহায্য করবে। ঈশ্বরের যদি আপনি শরণাপন্ন হন তাহলে তিনি আপনার উপর কৃপা অবশ্যই করবেন এবং আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনি কিন্তু নিজের যে ইষ্ট দেবতা বা যাকে আপনি বিপদে পড়লে স্মরণ করেন, সেটা আমাদের কোনো দেবদেবী হতে পারে, আমাদের কোনো অন্য ধর্মের আল্লাহ হতে পারে বা অন্যান্য যে কোনো ভগবান ঈশ্বর হতে পারে, যাকে আপনি বিশ্বাস করেন বেসিক্যালি, তাকে আপনি কিন্তু অবশ্যই স্মরণ করুন, তাকে ডাকুন, তার ধর্মের কার্য করুন এবং বিপদে যাতে রক্ষা পান সেই নিয়ে তার মনস্কামনা জানান তার কাছে। তিনি সর্বমহান, তিনি সব কিছু পারেন। তাই নিজের ইচ্ছাগুলোকে সীমিত রেখে ভয় পাবেন না, বরং নিজের ইচ্ছেগুলোকে প্রকাশ করুন আপনি ঈশ্বরের কাছে। অবশ্যই আপনি পজিটিভিটির মধ্য দিয়ে যাবেন। কিন্তু হ্যাঁ বন্ধু, আমি আপনাদের আবারও বলি, খুব সতর্কতার সঙ্গে যে কোনো কার্য করবেন। আপনারা বিপদের মধ্যে পড়তে পারেন এবং নজর যে ব্যাপারটি আমি বললাম, এই ব্যাপারটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই মাথায় রাখবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। আজকের এই ভিডিও এই পর্যন্তই। এস নামের মানুষদের জন্য বিশেষ কিছু তথ্য আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। ধন্যবাদ আমার প্রিয় দর্শকদের।